সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চুরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। সেনাপ্রধান তার বক্তব্যে কি বার্তা দিলেন তা নিয়েই চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে। রাজনীতিকদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন, কারণ অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্যেই জানা গিয়েছিল শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ের পরিস্থিতি সম্পর্কে। সেদিনের বক্তব্যে তার শারীরিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি এও বলেন, এই দেশ সবার, আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এমন এক সময় সেনাপ্রধান এ ধরনের বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলোর বিভেদ প্রকাশ্যে এসেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন, দেশের অস্থির পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে সেনাপ্রধানের বক্তব্য।